হ্যাঁ চল। বিশ্বনাথা, প্রথমেই যেটা সবাইকে জিজ্ঞেস করছি, তোমাকেও আবার জিজ্ঞেস করবো, এরা মানুষ নামেতেই যেন একটা কোথাও বারে বারে, যেমন আমাদের এখন পরিবেশে সারাক্ষণ আমরা কোথাও গিয়ে বোঝানোর চেষ্টা করছি বা বারে বারে মনে করে দেওয়ার চেষ্টা করছি যে আমরা মানুষ, মনুষ্যত্ব আমাদের এখনো বেঁচে আছে, তার সাথে কি রিলেট করছে ছবিটা? দেখো, পুরো ছবিটা এখনো পর্যন্ত আমার ঢোকা হয়নি, মানে আমি এখন পুরো স্ক্রিপ্ট এখনো পড়িনি। কারণ অমিত যে রূপকলা কেন্দ্রের, ওর সঙ্গে আমার আলাপ বহু বছর আছে, বহু বছর। তো অমিত, ও আমার খুব ভালো বন্ধু, প্লাস এখানে ডিরেক্টরও অমিত রয়েছে। তো ও যখন আমি বলি যে দেখ আমার একটু সমস্যা আছে, মানে এই সময় দাঁড়িয়ে ভগবান দাসের জন্য যা ডেটপত্র আছে, আমার শোজ আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো সেখানে দাঁড়িয়ে আমি কি করবো এই ছবিটা, আমাকে যে রোলটার কথা বলেছে সেইটা শুনে গিয়ে আমি সবাইকে বলতে শুরু করি যে ছাড়তে তো আমাকে হবে, রোলটা তো আমায় করতেই হবে, এই রোলটা আমি ছাড়তে পারবো না। কারণ এই রোলটা কিন্তু করার নয়, এই রোলটা যাপন করা। ওই কটা দিন ওইভাবে না থাকলে এই রোলটা করা যাবে না। তো সেইটা একটা বিরাট একটা অন্যরকম রয়েছে। গল্পটা বলেছে, বলিষ্ঠ অভিনেতারা রয়েছে, তারা রয়েছে, তবে খুব অর্গানাইজড একটা, মানে আমার স্ক্রিপ্ট দেওয়া থেকে, আমরা তো একটু পুরনো সময়েও কাজ করেছি, যেখানে স্ক্রিপ্ট দেওয়া, একটা মহরত, একটা দেখা হওয়া, একটা বসা, একটা স্ক্রিপ্ট রিডিং, এই সব খুব প্রসেসের মধ্যে দিয়ে যেত আর কি। এবং একটারও ট্রেনে উঠে আউটডোর গেলে তার জন্য প্রোডাকশন ম্যানেজার এসে দাঁড়িয়ে থাকতো। এদেরও দেখছি প্রথম থেকে একটা সফট কপি এলো, তারপর একটা হার্ড কপি গেল, তারপরে আজকে একটা বিশেষ দিন বছরে, তখন একটা তাদের বাড়িতে মহরত হচ্ছে, আমরা একসঙ্গে দেখা করছি, আমাদের সহ অভিনেতারা রয়েছে, অ্যাসোসিয়েটস যারা রয়েছে সিনেমার সঙ্গে তারা রয়েছে। সুতরাং আমার প্রসেসটা খুব ভালো লাগছে। এবং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় রোলের ব্যাপারটা, তুমি না, জিজ্ঞাসাও করছি না, কারণ রোলটা শুধু আমি শুনেছি, আর মানে সেই রোলটা তো শোনা, আর মানে মহেশ গল্পটা কারণ মুখ থেকে শোনা, আর মহেশটা পড়া তো আর এক নয়। তোমাকে যদি এটা জিজ্ঞাসা করি যে বিশ্বনাথ বসুকে কতটা ওই রোলটা ছাপিয়ে যেতে পারবে, সেটা কি বলবো, শুনে কি মনে হয়েছে? সেটা তো মানে বলে না, ভগবানের দিকে 2 পায়ে গেলে ভগবান তোমার দিকে 4 পায়ে এগোবে। আগে তো বিশ্বনাথ বসুকে তার কাছে যেতে হবে, তবে না সে এসে বিশ্বনাথ বসুকে আদর করবে, থাকবে, তার বিশ্বনাথ বসুর মধ্যে বিচরণ করবে। তবে আগে বিশ্বনাথ বসুকে তার কাছে যেতে হবে। আর এই যে দীপাবলির এই আমেজের মধ্যে এই বাঙালিয়ানা সাজে মহড়াতে আবার এসেছো, যে মহড়াত আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি বাংলা ছবি থেকে হারিয়ে যাচ্ছে, যেটা আগে প্রায় প্রত্যেকটা সিনেমায় হতো, এখন খুব কম হয়। এই সাজটা কি আজকে সেই কারণে আরো স্পেশালি? আমি তো সবসময় পায়জামা পাঞ্জাবি পরি এখন। আমার বাড়িতে এই নিয়ে বিরাট বিদ্রোহ চলেছে বেশ কিছু বছর ধরে। আমি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরি, আর অনুষ্ঠানের সময় কালারফুল কিছু পরি। কারণ আমি যাদের মাঝখানে বড় হয়েছি তারা সবাই ধুতি পাঞ্জাবিই পরতেন। সাদা ধুতি পাঞ্জাবি, বাঙালি লোক ছিল। আমার বাবা ধুতি পাঞ্জাবি পরে অফিস যেতেন, পায়জামা পাঞ্জাবি পরতেন। আমার জ্যাঠা আছেন 87 বছরের, তিনি এখনও পায়জামা আর বাংলা শার্ট পরেন। দীপাবলির আমেজে এই যে মহড়াত, এটা কতটা স্পেশাল? খুব ভালো। আজকে সারাদিন একটা দারুণ কাজ, এই বিকেলটা তো সুন্দর করে, কালকে সারা রাত বাড়ি গিয়েছি 4টের সময় পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়ে, তারপরে দক্ষিণেশ্বরে মাকে দর্শন করেছি রাত্রি তখন 1:30 বাজে, সব কিছু করে বাড়ি গিয়েছি। আজকে কি সুন্দর একটা সন্ধেবেলায় যখন একটা এরকম বাড়িতে পুজো হচ্ছে, সাইরামের একটা এরকম আরাধনা চলছে, এবং সেখানে আহুতি দিলাম আমরা ব্রহ্মাকে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।